সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর বাবার সঙ্গে নাকি কোর্টে যাবে, মানে ওর বাবাকে যেতে দিবে না, ওর সঙ্গে যাবে, সঙ্গে নিয়ে গেলে যেতে দিবে আর কি। তো এদিকে ওর জন্য আমি খাবার রান্না করছিলাম, সেটা খাওয়ার জন্য ডাকতেছিলাম যে আসো তোমার জন্য মজার মজার ফ্রাইড রাইস রান্না করছি। ও এটা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আর কি তো ডাকতেছিলাম। ও মানে তাকায় তাকায় খালি দেখতেছিল, মানে রাগ করতেছিল ওর বাবা চলে গেল কেন, ওর বাবাকে যেতে দিবে না সেই জন্য। তো বারবার আমি দেখাচ্ছিলাম দেখো তোমার ফ্রাইড রাইস রান্না করছি, তুমি খাবে না তাহলে কিন্তু আমি খাবো। তারপরে অনেক কিছু করে বুঝাইলাম, তারপরে বললাম যে চলো মা কবো। তো বাবা তো মজা নিয়ে মজা খায়নি, তারপরে আস্তে ধীরে উঠলো। উঠে আস্তে আস্তে যাচ্ছিলো, মানে রাগ, সকালে ঘুম থেকে ওঠার বাবার সঙ্গে শুইতে পারে না সেই জন্য আর কি। প্রতিদিন মাঝখানে যা শুয়ে পড়ে, আজকে সেটা পারে না সেই জন্য একটু বেশি কান্নাকাটি করছিল। তো এদিকে সুন্দর করে ডাকে নিয়ে আসলাম, নিয়ে আসে যে ফ্রাইড রাইস রান্না করছিলাম এটা সুন্দর করে মিক্স করলাম, মানে যেহেতু একটু গরম ছিল সেজন্য ঠান্ডা করে নিলাম, নিয়ে যে খাওয়া দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ যত বড় হচ্ছে তত মানে দিনকে দিন মানে অন্যরকম হয়ে যাচ্ছে। তবুও যাক, বড় হোক আলহামদুলিল্লাহ, ভালো বুদ্ধিমতী হোক, ভালোভাবে লাইফ সেটেল করে নিক, এটাই তো দোয়া করতেছি। তো চলে আসলাম দুপুরে রান্না করতে। তো চিন্তা করতেছিলাম কি রান্না করব, তো মনে মনে ভাবতেছিলাম যে এমন কিছু রান্না করব যাতে ঝাল ঝাল হয় আর একটু খেতে পারি ভালো মতো। তো সেজন্য নিয়ে চলে আসছি পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটি কাটে নিলাম, মানে সুন্দর করে কুচি কুচি করে নিলাম। তারপরে চিন্তা করলাম যে একটু আলু দিই, তো আলু দিলেও ভালো লাগবে, তো সেজন্য আলু কেটে নিচ্ছিলাম। তো মানে বেশি আমি পাতলা পাতলা করতে পারি না গাইস, মানে পাতলা করতে গেলে আমার হয় না, যেহেতু বড়িটা অনেক লড়ে, মানে নিচে বসে থেকে তো কাজ করি না, দাঁড়ায় করি সেজন্য আর কি। আর আমি অবভিয়াসলি বেশি একদম চিকন চিকন করতে পারি না আলু, মিডিয়ামভাবে চিকন করতে পারি, এই যে দেখে বুঝতে পাইতেছেন। তো যাই হোক এভাবে কিন্তু আমি আলুগুলি কুচি কুচি করে নিলাম, মানে বেশি নিব না, অল্প করে নেব, যেহেতু আজকে আমি বাইলা মাছ রান্না করব তাই না গাইস। তো যাই হোক এদিকে বাইলা মাছটা ভিজতে দিছিলাম মানে পানি থেকে। তো পানিতে সেকে দেখতেছিলাম কিছু কিছু এখনও গোল ছিল না, মানে বরফটা ছাড়াই ছিল না, তো সুন্দর করে ছাড়াই নিলাম, সুন্দর করে ধোয়ার পালা এটা এখন, মানে একবার ধুয়ে দিছিলাম। এবার আমার হাজব্যান্ড আমার জন্য একটু ভালো কাজ করে আনছিল, সেটা হলো মানে মাছের বাজার থেকে সুন্দর করে কেটে বাঁচে আনছিল। বাসায় এনে হাত দিতে হয় নাই, মানে সব কিছু কুটে বাসে আনছিল, শুধু ধুয়ে রাখছিলাম, তারপর আবার একটু ধুয়ে নিলাম, ধুয়ে সুন্দর করে একটা কাইল্লা মাল্লা পাতিল লইছি, মানে কড়াই নিছি, যেহেতু পাতিলটা আমার অনেক পুরনো সেজন্য আর কি। তো যাই হোক এদিকে সুন্দর করে বাইলা মাছ দিলাম, আলু কুচি কুচি দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আসলে গাইজ আজকে কাঁচামরিচ না সেজন্য কাঁচামরিচ দিলাম না। তো সব কিছু দিয়ে নিচ্ছিলাম, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এখন দিয়ে দিলাম একটু বাটা মশলা, মাখায় রান্না করবো যতই হোক, তারপর একটু বাটা মশলা দিলে ভালো হবে। তো তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে সুন্দর করে মাখাচ্ছিলাম, হাত দিয়ে মাখাবো গাইস, হাত দিয়ে মাখাইলে যে কোনো ছোটো মাছের তরকারিটা খুবই মজা লাগে, সেজন্য আমি চেষ্টা করি সবসময় হাতে মাখানো। তো সুন্দর করে মাখাচ্ছিলাম, যেহেতু বাইলে মাছ বেশি জোরে জোরে মাখানো যাবে না, দেখা যাবে ভেঙে যেতে পারে। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে, তার মধ্যে এখন পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলাম না, বেশি পানি দিলে বাইলে মাছ একটু গলে যায় সেজন্য আর কি। এই মাছটা আমি কিন্তু আগে খাইতাম না, মানে গোস্ত গোস্ত লাগতো, কাটা বাটা কিছু নয়, সেজন্য এখন আবার আমার হাজব্যান্ডের দেখে শিখে গেছে খাওয়া। আসলে বিয়ের আগে মেয়েরা কত কিছু যে খেতে পারে না বা খেতে চায় না, কিন্তু বিয়ের পরে যেটা চায় না সেটাও খেতে হয়, যেটা পায় না সেটাও খেতে মন চায়। তো যাই হোক এদিকে সুন্দর মতো আমার রান্নাটা হয়ে গেছিলো, দেখবার পাইতেছেন কতটা সুন্দর হয়েছে, যেহেতু কাঁচা মরিচ দেওয়া নাই সেজন্য লাল লাল বেশি দেখা যাচ্ছিল। তো যাই হোক এদিকে কিন্তু রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল।